গান কিরকম মুখস্থ করা লাগে তুমি এখনো ভাবতেও পারতেছো না। গানের মুখস্থ কেমন, তুমি এখনো সে জায়গায় যেতে পারতেছো না। তোমার এখনো ধারণা মাত্র এসে এই জিনিসটা তোমার কেউ বুঝতে পারতেছে না, বাড়িতেও না, আমিও বুঝতে পারতেছি না। তোমার এখনো সেই ধারণাটা টোটালি নাই গানের মুখস্থ পরিমাণটা কেমন। এটা না বোঝা পর্যন্ত তোমার সেই ডেভেলপটা হচ্ছে না। এই মাথার থেকে আসলে হবে না, এনে থাকা লাগবে সব পড়া। তুমি তো মাথাতে মনে করে করে বলো, এই মনে করে করে বললে আর হলো না, গানের সেই জায়গায় যেতে পারবে না। গানের এভরিথিং এইখানে থাকবে। তোমার মাথা মাথা খাটবে কেন গান গাওয়ার সময়? মাথা মাথার জায়গায় থাকবে। বইয়ের পড়া মাথা খাটায় বলা হয়, গানের পড়া আর মাথা খাটায় বললি আর হলো না। কারণ গান গাওয়ার সময় মাথায় কোনো কাজ করবে না, কাজ করবে শুধু ঠোঁটেতে ডেলিভারি হবে। বুঝেছো? খালি দেখো সে পর্দায় ভালো গায় মানুষ, এটুকু জানো না যে ওই রকম ভালো গাইতে গেলে গানের কথা, তাল, লয়, ছন্দ সবকিছু ঠোঁটের মাথায় থাকে। অর্থাৎ ব্রেন তার গরম হবেই না ওই সময়, কারণ ব্রেনের কোনো কাজ নাই, ব্রেনের কাজ হয়ে গেছে বহুত আগে। শিল্পীরা রান্না করে আর গান গায়। কেন গান গায় জানো? প্র্যাকটিস করে, রান্না করে বসে প্র্যাকটিস করে। তুমি তো হারমোনিয়াম দিয়ে উঠলে আর প্র্যাকটিস করো না মনে হয়? করো করো, এই তো। হ্যাঁ, রাস্তায় যাবো, হাত পা গুনগুন করে মাথায় প্র্যাকটিস চলতে থাকবে, এই এই গামা গাছা চলতে থাকবে। ওই প্র্যাকটিস, হাঁটতেছো মাথায় প্র্যাকটিস চলতেছে, মুখস্থ হয়ে যাচ্ছে। হারমোনিয়াম ধরে তুমি কতক্ষণ বসে থাকবা? সম্ভব নাকি? বলো। বাথরুমে বসে কত গান মুখস্থ করে ফেলেছি। সেই গানের ভিতরে যে রাগের ভাব, সে কথাগুলোই রাগের মতো হচ্ছে না। ঠিক আছে? সেই সেই তুমি যে খেয়াল গাচ্ছ তা পাচ্ছি না। হয়েছে মুখস্থ হয়েছে, তাহলেও হয়েছে,
ঠিক আছে? বলো তো দেখি কি বুঝলে এবার? দাও এক লাইন। বুঝলেটা কি? আমার কথা কিছু বুঝলো? বুঝছো? যাও সেই উচ্চারণটা সেইভাবে করো। তোমারে কয়বার বলেছি দেখো, গানের কথাগুলো হবে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আলু ভর্তা দে না, বেগুন ভর্তা দে না, ভর্তা দেওয়ার পরে জিনিসটা কেমন হয়? তো তোমার কথাগুলো এখনো শক্ত। ওই যে মানুষ কই না যে বাড়ির গন্ধ আসে, এইগুলো সেই জিনিস। অর্থাৎ তোমার কথা যতক্ষণ শক্ত থাকবে, সিদ্ধ না হবে, এরকম নরম সুরের সাথে কথাগুলো কিরম হয়ে যাবে, মাখামাখি হয়ে যাবে। ওই ওই তোর কানে লাগতেছে, ভালো লাগতেছে না। বলো তো এবার দেখি কি বুঝলে? হ্যাঁ, নিরাভারা আগে নিরাভারা না চাহে তো দেখো তোমার উচ্চারণ গুলো আসে গাল দিয়ে, মানে এই সোয়াল দিয়ে আসতেছে, বোঝা যায়। উচ্চারণ আসবে এখান থেকে, এই নলা থেকে শুরু করে নাভি পর্যন্ত তোমার ইসের জায়গা, স্বর বেরোনোর জায়গা, উচ্চারণ ওর ভিতর দিয়ে আসবে। ধা ধা গা আর দা গা মা, সোয়াল দিয়ে বলা, গা মা নে সা ধা ধা, কোন জায়গা ধা? ধা আর ধা ধা পা মা সা, কোন জায়গাতে হলো? আর সা ধা নি ধা মা, কোন জায়গাতে উচ্চারণ আসলো? এই তফাৎ বুঝতেই হবে কানে। কথাগুলো তোমার সোয়াল দিয়ে আসছে, টের পাওয়া যাচ্ছে। বলো, ঠিক করো। নি 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 नीराभारा ना मैं तो मेल गाई मेल गाई नीराभारा भारा भारा भा भा एरवाला बना भाराना नीराभारा मत चले जावारा गाई नीराभारा मत चले जाता। नीराभारा না যাই কও না কেন, শ্রোতারা কিন্তু অক্ষর সহজে বুঝবে না, তোমাকে উচ্চারণ করতে হবে এইভাবে। গা কি বুঝলো? গা এটা কিন্তু গা, গা গা মা গা যা যা যা, সা মনে হবে যা 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 করছে। তোমরা কি করছো? গা গা মা সা নি সা, কি হচ্ছে এটা? ক্লিয়ার বুঝছো ব্যাপারটা? উচ্চারণে কত মার খাচ্ছ তুমি এখনো। আমি বারবার বলি না, বাড়ির উচ্চারণ আর গানের উচ্চারণ জীবনেও এক হবে না। বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে এই উচ্চারণের দিক থেকে। তোমার বাড়িতে যা উচ্চারণ করো, ঘর বাড়িতে যা উচ্চারণ করো, গানে সেই উচ্চারণ হবে না। যাও বিষয়টা বুঝে নাও সব ক্ষেত্রেই। আমি তো সব গান একসাথে ধরতে পারবো না, বাড়ি বসে এটা রিসার্চ করবো সব গানের পরে।
জামাই